অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলন 2.1 প্রশ্ন নম্বর 1। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। তো এখানে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে, উভয়ই 20% লাভ করে। সুতরাং 20% লাভে 100 টাকা পণ্যের বিক্রয় মূল্য হয়ে যাবে 120 টাকা। আর খুচরা বিক্রয় মূল্য 576 টাকা দেওয়া আছে, তাহলে খুচরা ক্রয় মূল্যটা বের করতে হবে। খুচরা ক্রয় মূল্যটাই হয়ে যাবে পাইকারি বিক্রয় মূল্য। তো যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্যটা আগে লিখবো এবং ক্রয় মূল্যটা যেহেতু বের করতে হবে ক্রয় মূল্যটা আমরা পরে লিখব। তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে তার ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব 1 টাকা যদি হয় তাহলে ভাগ হয়ে যাবে এবং 576 টাকা যদি হয় তার সাথে গুণ হয়ে যাবে। তো বের হলো 480 টাকা। তো এই 480 টাকা হয়ে গেল কি, যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো একইভাবে আমরা লিখব যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অতএব 1 টাকা হলে ভাগ হয়ে যাবে এবং এই যে এই 480 টাকা যে বের হয়েছে এটা হচ্ছে খুচরা বিক্রেতার যে 480 টাকা যে ক্রয় মূল্য বের হয়েছে এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সেটা হয় 400 টাকা। তো অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে, এই জায়গায় ভুল দেওয়া আছে, ক্রয় মূল্য হবে 400 টাকা।